কি দেখলেন তিতির? আমার তিতির, আমার সন্তান সব সুস্থ আছে না? হ্যাঁ সুস্থ আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না। সোমরাজ বাবু, আই এম সরি। না মানে কি বলছেন কি আপনি ডক্টর? আমার তিতির কেমন আছে? আমার তিতির, আমার সন্তান কি হচ্ছে? আমার বলুন না, চুপ করে আছেন কেন? আমার শুনুন মিস্টার ব্যানার্জি, আপনার পুত্র সন্তান হয়েছে, কিন্তু সে কোনো রেসপন্স করছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, দেখা যাক কি করা যায়। মার তো ট্রমার মধ্যে দিয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর। কাকাই ঠিক হয়ে যাবে। কি বলে গেল ডক্টর? সব ঠিক হয়ে যাবে, তোরা দেখছেন তো। এটা হতে পারে না কাকাই, কিছু হয়নি। কাকাই এটা হতে পারে না, কিছু হয়নি। এটা হতে পারে না কাকাই, এটা হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি বলছে? সারা দিচ্ছে না কেন? সারা দেবে না? ওই সারা দিতেই হবে। আমি এতদিন ধরে ওর ডাক, ওর কান্না শোনার জন্য অপেক্ষা করেছি। দেখুন, আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, আপনি অস্থির হবেন না। তাহলেও খাচ্ছে না কেন? আপনি যেমন ট্রমার মধ্যে দিয়ে গেছেন, ওরও তো তাই হয়েছে। আমরা আর কিছুক্ষণ দেখব, ট্রাইও করব, তখনও যদি না কাঁদে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। কি ডিক্লেয়ার করে দেবেন? কি মাঝে মাঝে কথা বলছেন আপনি? ওকে ওকে আমার কাছে দিন, ওকে আমার কাছে দিন। আমি না বললেও সারা দেবেন, এটা হতে পারে না। ওকে দিন আমার কাছে। আমি এটা হতে পারে না। আমি কাকাই, আমি তিতিরকে কথা দিয়েছিলাম আমি ওদের দুজনকে রক্ষা করবো। কাকাই আমি কি পারবো না কাকাই? সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরে একটু প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আমরা ডাক্তারি পদ্ধতিতে চেষ্টা করছি কাঁদানোর। হবে না আপনাদের দ্বারা, পারবেন না আপনারা। আমাকে দিন, আমি সারা দেওয়াবো আমার বাচ্চাকে। দিন আমার কাছে। ও বাবা গো, মা গো, ব্যথায় মরে যাচ্ছি, ব্যথায় মরে যাচ্ছি। আরে মা, তুমি একটু শান্ত হও না। এরকম করলে আমি কি করে বরফটা দেব? বাবা রে, বুঝতে পারছিস না কেন? শান্ত হব কি করে? ব্যথায় মরে যাচ্ছি তো। গায়ের জ্বালা, মনের জ্বালা কোনোটাই তো কম নেই। তিতিরের যে কি হলো, কেসটা কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। টাউন হাসপাতালে আসবো বলে কোথায় যে গেল তিতির। উফ, সোমরাজ বলল ডেলিভারি হবে, তার মানে সেটা তো আর আটকে নেই, তাই না? এইভাবে কি করে লাগলো বলো তো মা তোমার? কি করে আর লাগবে বাবা? মার মাথা 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 ঘুরে পড়ে গেছিলাম রে। এত টেনশন মাথায়, এত টেনশন, বাপরে বাপ। বাড়িতে সবাই অসুস্থ, তিতিরের ডেলিভারির টেনশন, তারপরে তুই তো প্রেগনেন্ট আছিস রে মা, তোর যাতে সব ঠিকঠাক থাকে, হাজারটা চিন্তা মাথার মধ্যে। মাথা ঘুরে পড়ে গেছিলাম তো। পড়ে গেছো? কিন্তু মা, মাথা ঘুরে পড়ে গেলে তো এরকম কাল ছিটে পড়ে না। এরকম তো কাল ছিটে পড়ে মার খেলে। উফ, সবেতে সবসময় এরকম পাকামি করিস না। কি হলো মা? ওভাবে দেখছিস কেন আমাকে? আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার সকাল থেকে কিন্তু বিহেভিয়ার আমার সুবিধার লাগছে না। তুমি কেমন একটা চমকে চমকে কথা বলছো। কি হয়েছে বলো তো তোমার মা? কি ব্যাপার, তুই এরকম করছিস কেন? এখন তুইও তিতিরের মতন আমাকে অবিশ্বাস করছিস? আমি তো তোর মা, আমি তোর মা নাকি? এখন তুই নিজেও মা হতে যাচ্ছিস। বুঝতে পারছিস না কেন মায়ের মন সন্তানের জন্য সবসময় কাঁদে?
ঠিক আছে মা, তুমি একটু চুপ করো এখন, প্লিজ চুপ করো। এমনি টেনশনে আছি তিতিরের ডেলিভারিটা নিয়ে, তার মধ্যে তুমি প্লিজ এরকম কান্নাকাটি করো না। চুপ করো একটু। এসো, বরফটা লাগিয়ে দিয়ে এসো। টেনশন না চাই, আমি চাই বাচ্চাটা গায়েব হয়ে যাক, আর তার শোকে দিদিরা শোনো। ওকে আমার কোলে দিন, আমার কোলে দিন। নার্স ওকে দিয়ে দাও। কি হয়েছে বাবা, সারা দিচ্ছিস না কেন? কি হয়েছে তোর? তাকা আমার দিকে। কি হয়েছে তোর? সারা দিচ্ছিস না কেন? তাকা আমার দিকে, সারা দে। কাঁদছিস না কেন বাবা? কাঁদ না প্লিজ, কাঁদ না, আমার দিকে তাকা। তোর কিচ্ছু হতে পারে না, তোর উপর মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। প্লিজ তাকা, তাকা, কাঁদ। তুই জানিস না তোর বাবা বাইরে দাঁড়িয়ে কত টেনশন করছে। কাঁদ না। পারলাম না কাকাই, পারলাম না রক্ষা করতে। আমার সন্তান আর তিতিরকে আমি পারলাম না রক্ষা করতে। কাকাই আমি হেরে গেলাম কাকাই, হেরে গেলাম। ওরা সবাই বলছে আমরা দুজন নাকি ট্রমার মধ্যে দিয়ে গেছি। তোকে আর আমাকে কেউ টলাতে পারবে না, কোনো ট্রমা টলাতে পারবে না। থাকা না আমার দিকে বাবা, কাঁদ না। আমি তোকে এত মাস ধরে কি শিখেছি? তুই যখন আমার মধ্যে ছিলি তখন তুই জানিস না আমি কত লড়াই করেছি। আজকে তুই এভাবে হারিয়ে দিবি আমাকে। তোর জন্য আমি অন্ধকার থেকে তোকে নিয়ে পালিয়ে এসেছি, শুধু তোর জন্য। আমার দিকে তাকা না একবার, কাঁদ না, এভাবে হারিয়ে দিস না। তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পেতে পাই। মন দিতে মিরাকেল, ডাক্তার যা পারিনি মা তা পেরেছে। কাকাই শুনতে পেলে একটা বাচ্চার কান্নার শব্দ? পেরে শুনতে কাকাই একটা বাচ্চার কাঁদছে। কাকাই ওটা কি আমার আর তিতিরের সন্তান কোনোভাবে হতে পারে বলো তো? আমরা দেখি হতে পারে। দাঁড়া, আপনার ছেলে আমার আর তিতিরের সন্তান কাকাই। সুমন দেখো, আমার সন্তান সুমন, আমাদের আমার আর তিতিরের কোলে নিন না। আমি পারবো না? না না, যদি লেগে যায় কিচ্ছু লাগবে না। বাপ হয়েছ, ছেলেকে কোলে নেবে না? আপনি এখন বাবা হয়েছে, চেষ্টা করুন, কেন পারবেন না? পারবো বলো? ছেলে তবে আস্তে আস্তে আস্তে। খবরটা আমি বাড়িতে ইমিডিয়েটলি ফোনটা করি। কনগ্রাচুলেশনস সোম। দিয়ে দিন এবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এটা কখনো সম্ভব হতো না। আমি তেমন কিছুই করিনি মিস্টার ব্যানার্জি, যা করার আপনার স্ত্রী করেছে। তিতির
কাকিমণি, তুমি এখন এই সময় হঠাৎ শাক কেন বাজাচ্ছ? মিষ্টি খা আগে। আরে হাতটা পোড়া, না হলে ঢাক ঢোল পেটাতুম, বুঝেছিস? কিন্তু কি ব্যাপার? আমার রাজার ঘরে রাজপুত্র এসেছে, আমার নাতির ঘরে পুতি এসেছে, তিতির বউয়ের ছেলে হয়েছে। আরে বাবা, দে দে দে, সবাইকে মিষ্টি দে। হয়ে গেল, সব সুস্থ মতন হয়ে গেল? কোথায় হলো? আমরা তো কাল দেখলাম না ওখানে। এনে এনে ছেলে হয়েছে? মিষ্টি খা। কি রে, আমাদের দল তো আরো ভারী হয়ে গেল। মনে আছে আমিও কাঁদতো, আমরা 3 ভাই ও 1 বোন বলে। এখন তো আরো ভারী হয়ে গেল আমাদের দল। আচ্ছা কাকিমণি, ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, কাকাই ফোন করেছিল, মা ছেলে দুজনেই খুব ভালো আছে। বুঝি আমরা যাবো তো? হ্যাঁ, আচ্ছা শোনো না, আমিও যাব। না রাজ্য, তুই এখন কোথাও যাবি না, ভাইপো বাড়িতে এলে পরে দেখবি। রাজ্য দিদু ভাই, এবার তোর পালা। ওরে বাবা রে, এই আনন্দে যে একটু মিষ্টি খাবো তাও পাচ্ছি না। বড় বৌমা আমাকে আটকে রেখেছে, মিষ্টি খেতে দিচ্ছে না। আর এখন তো সে বিছানায় শুয়ে আছে, উঠতেই পারছে না। বাবা, বড় বৌমা যদি জানতে পারে আমি মিষ্টি খেয়েছি, তাহলে ওই শোয়া অবস্থায় নৃত্য শুরু করে দেবে। না বাবা, আমি খাবো না মিষ্টি, তোমরা খাও সবাই। হ্যাঁ, দেখেছো ঠাম্মি, তিতির তো নোড়া তুলেছিল। তাই ও ছেলে হলো। ও ছোলার ডাল, তার মানে মেয়ে হবে তোর। আমারও নিশ্চয়ই মেয়ে হবে বলো। এই বিজলি, তুমি খুশি হওনি? के बोल रहे हो माँ जी? मैं तो खुशी से फूल ही ना समाऊं। मैं तो वारी न्यारी जाऊं, मैं तो वारी न्यारी जाऊं, मैं तो वारी न्यारी। এই যা, আরে আস্তে আস্তে করো না। উফ, পড়ে গেল, লাগেনি তো? যাই চলো, কি করছো মা? কেন? উফ, তুমিও না সত্যি। এই হার আমি কিছুতেই বরদাস্ত করব না, বদলা আমি নেবই। দেখতে তো যাবেই তিতিরকে, আমিও পিছু নেব, তারপরে দেখি ওদের কে বাঁচায়। তোমার আমরা কিচ্ছু দেখিনি। কাকাই চলে না। এই যে এখন কিন্তু তোমরা বাবা মা হয়ে গেছো, এখন আর নিজেদের মধ্যে এত আল্লাহ চলবে না। আচ্ছা ঠাম্মি, মা ওরা আসেনি? হ্যাঁ, যা তো অবস্থা আর কি, মানে বৌদি কোমর ভেঙে গেছে, মায়ের হাত পুড়ে গেছে। আরে আরে তোমার এখানে এত কথা বলার কি দরকার ছিল বলো তো? কি হয়েছে বলো তো? এত কিছু তার তোমার বলার এই অবস্থা কেন? তোমার তো ঠিক নেই মনে হচ্ছে। এরকম এত চিন্তা করো না, এসব বাদ দাও। এখন আমরা সবাই সুস্থ হয়ে যাব। কেন জানো? আমাদের বাড়িতে নতুন রাজপুত্র এসেছে যে।
আমাদের রাজপুত্র কই? নার্স নিয়ে গেছে। ওই তো এসে গেছে। দেখি 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 আমাদের 14 রাজপুত্রকে দেখি একটু। লে বাবা, এই এটা খোলো খোলো খোলো, আস্তে আস্তে একটু দেখি। এই যে এটা তোমাকে কে দিয়েছে বলো তো? বড় ঠাম্মি। সাবধানে সাবধানে। আর এই যে তুমি না কাকা দাদু হলে, হ্যাঁ। তাহলে ও হ্যাঁ, তুমি খালি হাতে মুখ দেখবে? একদম 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 সব একেবারে। বাবা দেখেছো কি করছে? কি রে দেখ, তাকাচ্ছে তোর দিকে জয়। চোখে তো কি দেখছিস? দেখছি তোমার মতো দেখতে না তিতিরের মতো। আমার চোখ দুটো হয়েছে তিতিরের মতো, আর নাকটা চোখ কোথা? না এইসব ভুল বলছো, পুরোটাই আমার মতো কাকাই। না আমার মতো, পুরো আমার মতো। তিতির না আমার আরে বাবা, এখন কিচ্ছু বোঝা যায় না। এই দেখ, তোকে নিয়ে দুজনে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। দেখো পুরো আমার মতো। হ্যাঁ তোর মতো, তোর। না একদমই না। আচ্ছা ঠিক আছে, হয়েছে তাই। হাই, হ্যালো চ্যাম্প, আই এম সোমরাজ ব্যানার্জি। হাই। নিজের ছেলের সঙ্গে কে এভাবে কথা বলে আমি সত্যিই জানি। ক্লায়েন্ট মিট হয় না? আসলে ও তো আমাকে চেনে না। এটা তুমি মিস করলে দোয়েল। কাকিমা হলে মানে হতে পারতে, কিন্তু তুমি তো কোনো সম্পর্কেরই তোয়াক্কা করলে না। সবাইকে ভুলে একজন মানুষের সঙ্গে আনন্দে থাকছো। থাকো, আমি বা তোমাকে কেন মনে করছি? শোন, যাই হোক না কেন, তুই বাবার মতো গোমরা থেরিয়াম একদম হবি না, নিজের মায়ের মতো হবি। প্রচন্ড আনন্দ করবি, এগরোল খাবি, আর কারুর কথা শুনবি না। কেমন? ঠিক বলেছিস তিতির। অপমান সবার সামনে অপমান করে দিল। মানে দেখছিস, দেখ কি বলবো। আচ্ছা এই বলছি, শোনো না, আমি একবার শোভনকে নিয়ে আসি। হ্যাঁ প্লিজ ডেকে নিয়ে এসো, প্লিজ। আচ্ছা, ইনি হচ্ছেন শোভন। ইনি তিতিরকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছেন। সর্বক্ষণ আমার সঙ্গেই ছিলেন। মানে ইনি যদি আজকে না থাকতেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, আমার কোনো ভাষা নেই। আরে এভাবে বলবেন না প্লিজ। না আপনি যেভাবে আমাদের রক্ষা করেছেন, সত্যি আমাদের অনেক ধন্যবাদ। কি আর বলি, ভালো থাকবেন আর বাচ্চাটাকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার, আসি দাদা। দেখা হবে আবার। ভালো থাকাচ্ছি আমি। হ্যালো। স্বাস্থ্য সেবা হাসপাতালে চলে এসো, এখানে তিতির আছে। তাড়াতাড়ি লোক নিয়ে চলে এসো, এখানেই ধরতে পারবে। এটা পাকা খবর কিন্তু। হ্যাঁ, বাচ্চাটাও হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। লোক নিয়ে চলে এসো, আর আমার বকশিসটাও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, এই চুপ, আমার বকশিস দেখাচ্ছে। তোর এই সব কথা না আর এক পয়সা আমি বিশ্বাস করি না। তোর সব ফালতু কথা। আসুন, আমার এই নম্বরে যদি তুই আর একবারও ফোন করেছিস না, তাহলে তোকে আমি একেবারে পুলিশে দিয়ে দেবো। আমার এই কথাটা যেন মনে থাকে। হ্যালো। যা, এটা তো পাকা খবর ছিল, পাত্তাই দিল না। ওই দেখ বাবা, না এটা হবেই না। দেখি সরুন, বাচ্চাটাকে দিন, জায়গাটাকে এবার খালি করে দিন। ভিজিটিং আওয়ার শেষ। এই এক সেকেন্ড, কিসের ভিজিটিং আওয়ার? হসপিটালে এরকম অব্যবস্থা, তার আবার ভিজিটিং আওয়ার কিসের? আমরা কেউ কোথাও যাবো না ওকে ছেড়ে, আমরা এখানেই থাকবো। আমি তো থাকবোই। কিন্তু আজকের দিনটা বাচ্চার মাকে হাসপাতালে থাকতে হবে। মায়ের সঙ্গে বাবাও থাকবে, বাচ্চার সঙ্গে। সেসবের কোনো দরকার নেই। রাত্রির 8টার মধ্যে ওনাকে খাবার খাইয়ে ঘুমের ওষুধ দেওয়া হবে, ঘুমাবেও। আর এখন তো সবকিছু ঠিকই হয়ে গেছে। হ্যাঁ মা মনে হয় উনি ঠিকই বলছেন, আমাদের এবার যাওয়া উচিত। হ্যাঁ শোন, চল না বাড়ি চল। তুমি একটু রেস্ট নাও, মুখ চোখের অবস্থাটা দেখেছো? আমরা আসবো তো আবার। তুই যাও না সোমরাজ, আমি আছি তো। ও তার মানে আমার কোনো দরকারই নেই এখানে। তুমি সাবধানে থেকো আর আমাদের খেয়াল রেখো। সাবধানে যাও।
ওহ লাজবাব। এটাই তো আমি চাইছিলাম। আজ রাতেই হবে ধুমধুমার কাণ্ড। দেখছো, এই ছেলেটাই তো ওই ফ্ল্যাটে নতুন যে মেয়েটা এসেছে ওর সাথে থাকে গো। অফিস কলিগ ছিল না? কেমন কলিগ কি জানে বাবা। অফিসে কাজ শেষ হয় না, বাড়িতে আসতে লাগে। আর বলো না, অফিস কলিগ না ছাই। রবেশ, কি ব্যাপারটা কি? কটা ফোন করেছি তোমায়, ফোন তুলছো না, অফিসে আসছো না। আজকে অফিসে আসার কথা ছিল, অফিসে এলে না। কি, হোয়াট ইজ দ্য ম্যাটার? দেখুন, আপনি প্লিজ বাড়ি থেকে চলে যান। আপনার আর এই ফ্ল্যাটে আসার দরকার নেই। হোয়াট?